দেখতে পাচ্ছ ব্রেক শু ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গুঁড়ো হয়ে গেছে এই মডেলটায় 2095। এই মডেলটাই কিন্তু আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এসেছিলাম আমরা গাদামারা এই গাড়িটা 2095 আইসার। দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু পিছনের ব্রেক শু ছাড়িয়ে গেছে, আমাদের কাছে ফোন করেছিল, আমরা এসেছি এখানে রাস্তায়। গিয়াবাস সাহেব দেখতে পাচ্ছ টায়ার খুলছে, এর কিন্তু ব্রেক শু উল্টে যাচ্ছে। ফাইনালি আমরা কিন্তু খুলে নিচ্ছি, চাকাটা খুলে নিয়ে দেখবো ওর ভিতরে কি সমস্যা হয়েছে, কিসের জন্য ব্রেক শু কিন্তু উল্টে গেছে। সিজোই ব্রেক শু উল্টে যাচ্ছে, ক্যাম্প ধরে নিচ্ছে। ক্যাম্পটা গিরিশটা করা এমার্জেন্সি দরকার গাড়িতে, গিরিশ না করলে কিন্তু ক্যাম্প ধরে নিলে এরকম কিন্তু শু উল্টে যাবে। ড্রাইভার ভাইদের অবশ্যই বলবো আইসার এই মডেলগুলোয় ক্যাম্পটা কিন্তু ঠিকঠাকভাবে গিরিশ করতে হবে। না 95 যাদের এই মডেলগুলো আছে তাদের অবশ্যই বলবো তোমরা ক্যাম্প গিরিশ মেনটেনেন্সটা ঠিক রাখবে, চাকা গিরিশের সময় অবশ্যই ক্যাম্পটা গিরিশ করবে। না করলে কিন্তু এরম ভাই দেখতে পাচ্ছ এই গাড়ির কিন্তু ব্রেক শু উল্টে গেছে, পুরো পাল্লাও কিন্তু টাল হয়ে গেছে, পাল্লাও চেঞ্জ করতে হবে। না চেঞ্জ করলে কিন্তু ব্রেক শু থাকবে না। এই পাল্লা কিন্তু পেস্টিং করে দেবো, শু পেস্টিংটা করে দিলে আমাদের লং ডিউটিও ভালো হবে। যার যার গাড়ির এই ব্রেক শু প্রবলেম হচ্ছে অবশ্যই তাদের বলবো আমাকে কমেন্ট করো।